আসসালামু আলাইকুম। আর মাত্র ৩ দিন পর SO22 প্রিলিমিনারি পরীক্ষা। তো এই শেষ সময়ে এসে বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যা ফেস করতেছেন। একেকজন একেকভাবে আহ, নিজেরা অনেক সময় আমরা প্রবলেম ক্রিয়েট করতেছি। আর সবচেয়ে বড় যে ইস্যুটা দেখা যাচ্ছে, আমাকে অনেকে নকও করেছেন যে ভাইয়া শেষ সময় এসে বোধহয় খাদের কিনারায় পড়ে যাচ্ছি। যে মডেল টেস্ট দিলে দেখা যাচ্ছে কাটমার্ক হচ্ছে ৬০, আমি হচ্ছে ৫৫ পাচ্ছি, ৫৭ পাচ্ছি। তো এই যে অল্প কিছু মার্কের জন্য বোধহয় আমি ফাইনাল পরীক্ষাতেও এভাবে ধরা খেয়ে যাব। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে ভাই, আমি কোনোভাবেই মডেল টেস্টে ফুল অ্যান্সার করতে পারতেছি না। ম্যাথ হচ্ছে 10টা করতে পারতেছি, বাকি 10টার সময়ই পাচ্ছি না। তো এই দুইটা মেজর ইস্যু। তো এরকম বেশ কিছু ইস্যু নিয়ে আসলে কথা বলবো, যে শেষ সময়ে এই এই ৩ দিনের মধ্যে কিভাবে এই ছোটখাটো সমস্যাগুলো ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়া যায়। তো এখানে বড় একটা ইস্যু যে আদৌ যারা পরীক্ষার্থী তাদের কাছে আমার এই ভিডিও পৌঁছাবে কিনা। কারণ তারা হয়তো পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত যে আসলে ইউটিউবে এসে বা ফেসবুকে এসে ভিডিওটা চোখে পড়বে না। তারপরেও যারা দেখবে বা যাদের মনে হবে কারোর সাথে শেয়ার করা উচিত, তাহলে তারা চাইলে শেয়ার করতে পারেন। চলে শুরু করা যাক। প্রথমত যে বিষয়টা, রিভিশন। শেষ সময়ের প্রস্তুতিটাই হচ্ছে ভাই রিভিশন। যে যত ভালোভাবে, যত টেকনিক্যালি, যত স্ট্র্যাটেজিক্যালি যে রিভিশন দিতে পারবে, তার পরীক্ষা তত ভালো হবে। সিম্পল। এখন কথা হচ্ছে ভাই, কোশ্চেন নাকি আর্টস ফ্যাকাল্টি করবে, বাংলার জিকে নাকি অনেক কঠিন দেয় ভাই। কঠিন দিলে কি আপনার জন্য কঠিন, না আমার জন্য কঠিন, না সবার জন্য কঠিন? কঠিন হলে সবার জন্যই কঠিন, সহজ হলে সবার জন্য সহজ। সহজ কঠিনের মামলা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি কত কৌশলে আপনি নিজেকে, এই যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে নিজেকে কতটুকু তৈরি করতে পারেন এই পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ইস্যু। সো যে যত বেশি পারেন, যতবার পারেন রিভিশন দেন। যত বেশি সম্ভব রিভিশন দেন। এখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে, এখন ভাই রিভিশন তো দিব, এখন তো আর সবকিছু সমান তালে রিভিশন দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আমার একটা কৌশল ছিল যে, যেমন ধরেন যে কোনো ম্যাথ পরীক্ষার আগে, বিসিএস লিখিত বিশেষ করে, বিসিএস লিখিতর আগে আমি কি দেখতাম, জ্যামিতি আর পারমুটেশন কম্বিনেশন, বিন্যাস সমাবেশ, আর হচ্ছে আপনার ওই দ্বিপদী বিস্তৃতির একটা চ্যাপ্টার। তো আমার মনে হইতো যে এই 3টা চ্যাপ্টার যদি আমি পারি, বাকিগুলো ইনশাল্লাহ আমি পারবো। সো আপনি নিজেকে কোশ্চেন করে দেখেন, আপনারও কিন্তু এরকম কিছু দুর্বল জায়গা আছে। যেমন কারো হচ্ছে ভোকাবুলারি, কারো হচ্ছে ধরেন বাংলা সাহিত্য মনে থাকে না, কারো হচ্ছে ম্যাথের ফর্মুলা মনে থাকে না, ম্যাথ নির্দিষ্ট সময়ে করতে পারেন না। সেই যে আপনার যে সমস্যাটা, আপনি কিন্তু জানেন যে আপনার সমস্যা কোনটা। তো এই সমস্যাটা আপনি এখন ফেস করতেছেন, পরীক্ষার হলে গিয়েও ফেস করবেন। সো ওই সমস্যাটা যাতে না হয়, সেই জন্য ওই সাবজেক্টটা, ওই বিষয়টা জোর দেন। রিভিশন এখন তাহলে কি দেবেন? যার ভোকাবুলারিতে সমস্যা, ভোকাবুলারি প্রচুর পড়েন। বাংলা সাহিত্যের সমস্যা, বাংলা সাহিত্য প্রচুর পড়েন। ম্যাথের সমস্যা, ম্যাথ 5টা 7টা করতে পারেন 20টার মধ্যে। তাহলে আপনি ঘড়ি ধরে বারবার বারবার ম্যাথ করেন, তাহলেই ইনশাল্লাহ, তাহলে আপনার দুর্বল যে জায়গাটুকু সেটাতে, অনেকে হচ্ছে এই মানে পরীক্ষার ডেট দেওয়ার পর মোটামুটি সবকিছু একটা মাঝামাঝি করে রিভিশন দিয়ে ফেলছেন। এখন শেষ সময় বুঝতে পারতেছেন না যে এখন তাইলে কি করবো, যে রিভিশন তো মোটামুটি একবার দিলাম, এখন তাইলে এক্সট্রা আর কি রিভিশন দিব? এক্সট্রা রিভিশন দিবেন ওই যে যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন, যে ম্যাথ আমি শেষ করতে পারবো না, তাহলে আপনি ম্যাথ করেন এখন প্রচুর। আপনি ভাবতেছেন যে বাংলা আমার কমন পড়বে না, বাংলা পড়েন। আপনি ভাবতেছেন যে সাম্প্রতিক কি আসবে, জিকে আমি পারি না, তাহলে এই সাম্প্রতিক লাস্ট 2-3 মাসের সাম্প্রতিক দেখেন। সো আপনি যেখানে যেটাতে দুর্বল ওইটাতে ফোকাস করেন। এটা হচ্ছে রিভিশনটা ওভাবে দেন। দ্বিতীয়ত মডেল টেস্ট। যে যত বেশি পারেন মডেল টেস্ট দেন। এখন হচ্ছে মডেল টেস্ট কোচিং টোচিং এ ভর্তি না হয়ে অনেক জায়গায় ফ্রি মডেল টেস্ট দেওয়া যাচ্ছে, দেন। যেখানে যে যেখানে যেভাবে পারেন মডেল টেস্ট দেন। আপনি অনলাইন কোচিং করেন, অফলাইন কোচিং করেন, কোনো হচ্ছে লাইভ এমসিকিউ বা এরকম কোনো অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম, যে যেখানে খুশি, যেখানে আপনি যেটার সাথে যুক্ত আছেন সেটাতে আপনি প্রচুর মডেল টেস্ট দেন। দিলে আপনি বুঝতে পারবেন। একে তো হচ্ছে এই মডেল টেস্টগুলো দিলে বেশ কিছু সুবিধা। প্রথমত এই মডেল টেস্ট থেকে দেখবেন অনেক কিছু কমন আসে, ওই জিনিসগুলো আপনি পরীক্ষায় পারবেন। দ্বিতীয়ত আপনি আপনার উইকনেসটা বুঝতে পারছেন। যেমন ধরেন আপনি 3টা মডেল টেস্ট দিয়ে ফেলছেন, 3টাতে আপনি কোনোটাতে ফুল মার্কস করতে, মানে ফুল অ্যান্সার করতে পারেন না। কেন ফুল অ্যান্সার করতে পারেন না? এমন না যে পান না, হ্যাঁ আপনি 100টার মধ্যে 95টা দাগানোর সাহস করছেন, 5টা বাদ দিয়ে রাখছেন, ওইটা আলাদা ইস্যু। কিন্তু আপনি 5টা কোশ্চেন দেখারই সময় পান নাই, এটা সমস্যা। সো এরকম যাতে না হয় যে আপনার পরীক্ষা চলে আসছে, মানে আপনি তারপরে হচ্ছে এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারতেছেন না, কারণ হচ্ছে এই ভয়ে আপনি মডেল টেস্টও দিচ্ছেন, আর মডেল টেস্ট দিলে তো আমি শেষ করতে পারবো না, তার চেয়ে পরীক্ষার হলে যা হয় হবে। ভাই পরীক্ষার হলে যা হয় হবে যদি ভাবেন, তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার? আপনি তো জানেন যে আপনি শেষ করতে পারবেন না। সো তাইলে কি করবেন? তাহলে হচ্ছে এখন থেকেই আপনি হচ্ছে
যত বেশি এই 2-3 দিনের মধ্যেও মডেল টেস্ট দিয়ে আগেও যে মডেল টেস্টগুলো দিয়েছেন ওগুলোতে দেখেন যে ওখানে যদি মার্ক কম পেয়ে থাকেন, কোনটাতে কম পাইছেন, কেন কম পাইছেন, ওই বিষয়টা আপনার ঘাটতি আছে, সেই জন্য ওইটা আপনি মানে ওইটায় আরেকটু রিভিশন দেন। মডেল টেস্ট দেওয়ার এটাই মূল কারণ, এটাই যে মোটামুটি কত একটা অ্যাভারেজ মার্কিং দেখা যাচ্ছে যে এই মডেল টেস্টগুলোতে যে প্লাস মাইনাস 60-র মতো বা 55 থেকে 60 এই রেঞ্জে মার্ক থাকতেছে বিভিন্ন মডেল টেস্টে। সো আপনার মার্ক যদি এটা ওভার এটার চেয়ে বেশি থাকে তাইলে মোটামুটি আপনি সেফ জোনে আছেন, তারপরও আপনার রিভিশন চালিয়ে যেতে হবে। কিন্তু আপনার মার্ক যদি কম থাকে, তো কম কোন কোন সাবজেক্টের জন্য কম, সেই সাবজেক্টগুলো আপনি রিভিশন দেন। এটা একটা ইস্যু। এরপর হচ্ছে 1 ঘন্টার মধ্যে শেষ করা আমাদের অনেকের জন্য বিশাল এক চ্যালেঞ্জ, যে 1 ঘন্টার মধ্যে ভাই ম্যাথ 2-3টা ম্যাথ লেন্দি আসে, ওই ম্যাথ করতে গিয়ে আর বাকিগুলো করা হয় না। সো আপনারা হচ্ছে ঘড়ি ধরে অবশ্যই এই মডেল টেস্টগুলো বারবার বেশি বেশি মডেল টেস্ট দিলে এই সমস্যাটা আর থাকে না, মানে এটা আস্তে আস্তে দূর হয়ে যায় যে এই 1 ঘন্টার মধ্যে যে আমাকে 100টা প্রশ্ন দাগাইতে হবে, এই জিনিসটা হচ্ছে সলভ হয়ে যায়। আর দাগানোর ক্ষেত্রে অনেকে অনেক ভুলভাল ভাবে শুরু করেন, অনেকে ম্যাথ দিয়ে শুরু করেন, অনেকে ম্যাথ দিয়ে শুরু করতে পারেন কিন্তু আপনার টাইমের দিকে খেয়াল রাখতে হবে। ম্যাথ দিয়ে শুরু করে ম্যাথে আপনি 40 মিনিট খেয়ে নিলেন, বাকি 20 মিনিটে এখন 80টা দাগাইতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই আগে জিকে দাগানোর, তারপর হচ্ছে বাংলা, তারপর আইসিটি, তারপর ইংলিশ, তারপর ম্যাথ, এভাবে। তো আপনার যে ক্রম আপনি আমাকেও ফলো করতে পারেন, বা আপনার যে ক্রম অনুযায়ী দাগানোর সুবিধাজনক সেটা দাগাইতে পারেন, কিন্তু অলওয়েজ আপনার টাইমের দিকে খেয়াল রাখতে হবে। ম্যাথের জন্য অন্তত 25, পারলে 30 মিনিট রাখা। 30 মিনিট রাখা হচ্ছে সেফ, যে 20টা ম্যাথ করতে 30 মিনিট লেগেই যায়। সো ম্যাথের জন্য টাইম রাখবেন, বাকিগুলোর জন্য হচ্ছে টাইম বরাদ্দ রেখে রেখে আপনারা হচ্ছে চেষ্টা করবেন শেষ করার, তাহলে হচ্ছে শেষ করতে পারবেন। এরপর হচ্ছে এই চাপমুক্ত থাকার, আসলে শেষ সময়ে এসে অনেকে অনেক চাপের মধ্যে পড়ে গেছেন, যে অনেক স্ট্রেস ফিল হচ্ছে যে এই হয় কি না, মানে এত এত পড়া, কি রিভিশন দিলাম, রিভিশন দেওয়ার পরে মনে থাকতেছে না, বা রিভিশন দিয়ে মডেল টেস্ট দিচ্ছি তারপরেও আশানুরূপ মার্ক পাচ্ছি না, কি যে হয়। একটু চেষ্টা করেন স্ট্রেস ফ্রি থাকার। আর যে পরিমাণ গরম, আসলে বাইরে গিয়ে থাকা যায় না, এই যে আমি ভিডিও করতে করতেই ফ্যানের নিচ থেকেও ঘামতেছি। সো একটু মানে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করেন। পর্যাপ্ত, এই যে শেষে একটা পয়েন্ট অ্যাড করছি, অনেকে হয়তো এই দুটো পয়েন্ট দেখে হাসতেছেন যে এই দুইটা আবার কি প্রস্তুতি। হ্যাঁ, এই দুইটারও দরকার আছে। স্ট্রেস ফ্রি থাকতে হবে, পর্যাপ্ত পানি খাইতে হবে, ঘুমাইতে হবে, মানে সুস্থ থাকতে হবে সোজা কথা। এখন যদি আপনি এই 3 দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, তাহলে আপনার পড়া কে পড়ে দিবে? সেই জন্য আপনি নিজের যত্ন নেন, পর্যাপ্ত পানি খান, বাইরে দরকার না হলে বাইরে যাওয়ার দরকার নাই, প্রচুর গরম। আর ঢাকা শহরে যারা থাকেন তারা তো জানেনই যে কি পরিমাণ যানজট, এই সেই মিলে মানে সবকিছু মিলে একটু আপনি ব্যালেন্সের মধ্যে থাকার চেষ্টা করেন। এটা জাস্ট একটা পরীক্ষা, মানে এটাকে এমন ভাবে নিয়েন না যে এটা হইলে তো হইলো, না হইলে তো আমি শেষ, মানে এত চাপ নেওয়ার কিছু নাই। নর্মাল থাকেন, একটা পরীক্ষা। আপনি এটা জাস্ট একটা সিঁড়ির একটা ধাপ, আপনি ইনশাল্লাহ ওভারকাম করবেন, একটা মোটামুটি মার্ক পাইলেই ইনশাল্লাহ পাশ করে যাবেন। চাপ নেওয়ার কোনো দরকার নেই। যতটুকু সময় আছে মডেল টেস্ট দেন, রিভিশন দেন, সময় ধরে পরীক্ষা দেন, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারেন। ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।